আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা এই বিভিন্ন স্ট্রাকচার বানাইতে পারি। সো আমাদের বেশি কিছু নাই স্ট্রাকচারের, জাস্ট এই সেকশনটা আছে আর এই ফুটার সেকশনটা আছে, তাহলে আমাদের শেষ। সো চলেন আমরা দেখে নিই কিভাবে বানাবো। এই সেকশনে দেখেন, আমরা যদি এইটাকে পরেরটাতে দিই, এখানে কমন একটা জিনিস আছে, সেটা হচ্ছে হয়তো এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ, বাট জিনিসগুলো কিন্তু কমন। দেখেন, হেডিং আছে, ডেসক্রিপশন আছে আর একটা বাটন আছে, right? তো আমরা এখানে কিন্তু দুইটা দুইটা আইটেম দেখতে পাচ্ছি। আচ্ছা, দুইটা আইটেম কি? একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে পরেরটা। এই যে পরেরটা। আশা করি আমাদের এই হোম পেজ তৈরি করা হলে আমরা আপাতত মোটামুটি, আমি ফুল বলতেছি না, মোটামুটি HTML এর স্ট্রাকচারটা বানানো আমরা শিখে যাব। ফাইন। তো চলুন প্রথমে আমরা এই পুরা যেটা, এটাকে আমরা বলতে পারি যে উম, আরেকটা স্লাইডার বা ক্যারোজল বলতে পারি, বা আমরা ব্যানার স্লাইডার বলতে পারি, বা আমরা ফিচার স্লাইডার বলতে পারি। ঠিক আছে? যেহেতু এখানে লেখা আছে ফিচার, ফিচার স্লাইডার আমরা বলতে পারি। তাহলে আমাদের এখানে কোপাইলটের এই সেকশনটা শেষ। কলাপস করলাম। দেন আমরা লিখতে ফিচার স্লাইডার। ওকে। দেন একটা ডিভ নিলাম। অর্থাৎ ডিভ, এটা আমি একটু ব্যাক করি। আচ্ছা, এখানে দেখেন, আমি আচ্ছা, আমি যখন এইটা স্লাইড করতেছি, তার মানে আইটেম আমার দুইটা। কিন্তু পুরাটার তো একটা প্যারেন্ট, তাই না? দুটোটা কিন্তু একটা জায়গাতে আছে। সো এটার জন্য একটা ডিভ নিলাম। এরপরে একটা আইটেম, আইটেম 1, কারণ আমার এইটা একটা আইটেম, আরেকটা আইটেম। সো এখানে আইটেম 1 আর 2 আমি বলতেই পারি, নো প্রবলেম। সো এখানে আইটেম 1 ডিভ দিলাম। তো প্রথমত আমরা কি দেখতে পাচ্ছি, একটা ইমেজ বলতে পারি। সো রাইট নাও আমরা এই ইমেজটারে কপি, ইমেজ অ্যাড্রেস দিতে পারি, আইএমজি দিতে পারি, ট্যাব দিলাম। আর আমরা এখানে এইটারে বলতেছি কি অ্যাট্রিবিউট, এটাকে বলতেছি অ্যাট্রিবিউট। তাহলে এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা কি হবে? এটা। উম, না, এই ইমেজের লিঙ্কটা কপি, ইমেজ অ্যাড্রেস, ফাইন। পেস্ট করে দিলাম ইমেজের অ্যাড্রেসটা, ফাইন। তাহলে আমাদের ইমেজটা লিস্ট দেখা যাবে, রাইট নাও ইমেজ দেখা যাচ্ছে। ওকে, কুল। তারপর কি আছে? ইমেজের পরে এই লেখাটা আছে, রাইট? এই লেখাটা আছে, কপি করলাম। তাহলে ইমেজের পরে আমরা এই লেখাটা দিতে পারি। এটাকে এই দিকে চলে গেছে, এটা নিচের দিকে যাই। এই লেখাটা আছে, এটা হেডিং আছে, তাহলে হেডিং থাকলে H2 দিতে পারি। দিলাম H1 বা H2, আমি আপাতত H2 দিচ্ছি। তারপর এখানে প্যারাগ্রাফের মতো একটা কিছু আছে, ডেসক্রিপশন আমি বলতে পারি। তো এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, আমি বলতে পারি পি ট্যাগ। তাহলে আমি পি দিলাম, এটা বসাই দিলাম। তারপর পুরোটাতে মাউস ওভার করে দেখেন কোথাও যাবে, এখানে লিঙ্ক দেখাচ্ছে, রাইট? এটা কি হবে? এ ট্যাগ হবে, এ দিলাম, ফাইন। এইটাকে লেখা আছে এক্সপ্লোর ওয়ে টু ভোট, কপি করলাম, ফাইন। এখানে বসাই দিলাম, ওকে। এখানে দিলাম কি হ্যাশ, ফাইন। তাহলে আমাদের যেহেতু এই পুরাটুকু একটা জায়গায় আছে, অর্থাৎ এই ইমেজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আর এটা হচ্ছে উপরের দিকে, তাহলে এইটাও একটা সেকশনে আমি নিতে পারি। এই পুরাটুকু কি করতে পারি, একটা ডিপের ভিতরে নিতে পারি। কন্ট্রোল এক্স দিলে কাট হবে, ডিপ দিলাম, ডিপের ভিতরে কি ওই পুরা লেখাটুকু বসাই দিলাম, same। তাহলে আমাদের কি হলো, এই ইমেজ হলো। ইমেজের হয়তো এখানে উপরে আছে, আমরা স্টাইল দিয়ে পরে করবো, সিএসএস যখন করবো। আপাতত স্ট্রাকচার গুলা কিভাবে বানায় আমরা আপাতত দেখে নিলাম, ফাইন। আরেকটা আইটেম আছে, আরেকটা আইটেম থাকলে এই আইটেমটাকে কি করব, জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল না শিফট অল্টার ধরে ডাউন অ্যারো, ঠিক আছে? এখানে আইটেম হয়তো 2 দিলাম। আর এখানে আমরা ইমেজটা চেঞ্জ করে দেবো, ফাইন। আমাদের ইমেজটা হচ্ছে এইটা, কপি ইমেজ অ্যাড্রেস। আমরা ইমেজের এই অ্যাড্রেসটা বসাই দেবো, ফাইন, বসিয়ে দিয়েছি। তারপর আমাদের এই লেখাটা আছে, আমরা এটাকে কপি করতে পারি, ফাইন। ওকে, ফাইন। আমরা এইখানে লেখাটা আমরা কি করতেছি, বসাই দিচ্ছি। তারপর কি আছে, আমাদের এই পিক ট্যাগ আছে, এই যেটা আমরা পিক ট্যাগের মাধ্যমে বসাই দিতে পারি এইখানে পিক ট্যাগ। তারপর আছে কি একটা লিংক আছে, মেবি ব্যাক করি, নিচের দিকে যাই। আচ্ছা, পরের আইটেমটা এইটা। তাহলে আমি কি করবো, এটাকে সিলেক্ট করব, কপি করব, আচ্ছা, ফাইন। তাহলে আমি এটাকে কি করতেছি, পেস্ট করতেছি, ঠিক আছে। আমাদের হয়ে গেল এখন। তাহলে আমাদের আইটেম 1, আইটেম 2, এই দুইটা আইটেম স্লাইডে হচ্ছে আর কি, স্লাইড হচ্ছে। তো আমরা আপাতত স্ট্রাকচার গুলা বানাচ্ছি, হ্যাঁ।
তারপর এখানে একটা জিনিস যদি দেখি আমার ফুটারে কি আছে, আহ, এই ব্যাক টু টপ এটা দেখেন সব সময় থাকে, তো এটা ডিজাইন আপাতত আমাদের করা লাগবে না, আমরা করবো হচ্ছে কোনটা, এইটা। এটাকে আমরা বলতে বলতে পারি যে সোশ্যাল সোশ্যাল আইকনস, ঠিক আছে, সোশ্যাল আইকনস। তো আমরা একটা সেকশন নিতে পারি, এই ফিচার স্লাইডার সেকশনটা শেষ, এই যে উপরটা শেষ, পরেরটা। তাহলে আমরা এখানে দিতে পারি সোশ্যাল সোশ্যাল আইকনস। তাহলে এখানে একটা ডিপ নিলাম, এটার ভিতর প্রথম কি আছে দেখেন, একটা হেডিং এর মতো আছে না, তাহলে এইচ থ্রি দেন, বসায় দেন এই লেখাটা। তারপর কি কি আছে, আইকন এক দুই তিনটা আইকন আছে, একটা ডিপ নেন, তারপর আপনি আইকন গুলা লেখেন। আপনার আছে ফেসবুক আইকন। তো এটা একটা ইমেজ দেখতে পারেন, যে রাইট বাটন ক্লিক করলে এই যে কপি ইমেজ অ্যাড্রেস কপি করেন, আপনি আইএমজি ট্যাব দিতে পারেন, আইএমজি ট্যাব দিলেন, ইমেজের লিঙ্কটা এখানে বসাই দিবেন। ওকে, তারপর আরেকটি ইমেজ দিতে পারেন, আইএমজি ট্যাব দিতে পারেন, এখানে অ্যাট্রিবিউট হিসেবে এটার ইমেজের অ্যাড্রেসটা কপি ইমেজ অ্যাড্রেস, দেন এটা বসায় দেন। তারপর কি আছে, লিঙ্কডইন আছে, কপি ইমেজ অ্যাড্রেস, সেম ভাবে আইএমজি দেন, দেন অ্যাট্রিবিউট হিসেবে ইমেজের লিঙ্কটা বসায় দেন। একটু নিচে দিয়ে গেলে দেখতে পারেন ফেসবুক, টুইটার, দেন লিঙ্কডইনের ছবিটা দেখাচ্ছে, ফাইন। পরে আছে কি আমাদের ফুটার সেকশন। রাইট না ফুটার সেকশনটা একটা বেশি একটা ক্রিটিক্যাল না, তো খুবই ইজি। তো আমাদের একটা ট্যাগ ট্যাগ এখানে আমরা কি নিতে পারি, ফুটার বলতে পারি, ফুটার, ফুটার। তো ফুটারে আমরা কি দিতে পারি, একটা ডিপ নিতে পারি, ডিপের বদলে আমরা এফ ডাবল ও দেখেন ফুটার নামে একটা ট্যাগও আছে। তো ফুটার ট্যাগটা ডিপের মতোই, জাস্ট কি আপনি ওই এইচটিএমএল হিসেবে বলে দিলেন যে এটা হচ্ছে ফুটার। তো এটা আপনার এসইও তে কাজ করে আর কি। ফুটার দিলে ফুটার ট্যাগই আপনি দেন। হ্যাঁ, তো এখানে দেখেন কি কি আছে, ফুটার তো পুরোটা একটা কন্টেইনার, রাইট? এর মাঝখানে দেখেন এইটুকু কিন্তু একটা লেখা, তার মানে এটা একটা হেডিং। আর এখানে এটা একটা আইটেম, 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 তাহলে আইটেম কয়টা আমার, ফুটার, ফুটারে আইটেম হচ্ছে আমার দুইটা, এখানে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা। এখানে একটু ফার্স্টে দেখেন এইখান থেকে এই পর্যন্ত একটা পোর্শন, মানে উপর একটা এরিয়া, আর নিচের কিন্তু আরেকটা এরিয়া। তো ফুটারেও দুইটা ভাগে ভাগ আছে, তাহলে আমি লিখতে পারি ফুটার টপ, আরেকটা আছে কি ফুটার বটম। ঠিক আছে, আমরা তাহলে এই যে উপরের যে জায়গাটা এটাকে আমরা ফুটার টপ বলতে পারি, আর নিচের জায়গাটাকে ফুটার বটম বলতে পারি, রাইট? তো আমি এখানে দিতে পারি একটা ডিপ ট্যাব, আর এই যে ফুটার টপের ভিতরে আইটেম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বলতেই পারি, সমস্যা নাই। সো আমি এখানে বলি আইটেম কি ওয়ান, একটা ডিপ দিলাম, ট্যাব দিলাম, এখানে কি আছে, একটা হেডিং আছে, তাহলে আমরা এটি হেডিং দিই, এইচ থ্রি দিতে পারি, ট্যাব দিয়ে হেডিংটা লিখলাম। পরে কি আছে, একটার উপর মাউস রাখলে দেখেন নিচে লিঙ্ক আসতেছে, রাইট? তাহলে আমরা এগুলোকে এক একটা এ থেকে দিতে পারি, এ, ঠিক আছে, এ, তারপর ট্যাব দিলাম আমরা, হ্যাশ দিলাম, then এটার ভিতরে আমরা ওই লিঙ্ক লেখাটা বসাই দিতে পারি, এই লেখাটা আমরা কি করতে পারি, বসাই দিতে পারি। রাইট নাও কপি করলাম, পেস্ট, সেম ভাবে সেম জিনিস, কপি পেস্ট। আচ্ছা, এখন কয়টা আইটেম আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে না, তাহলে একটা হচ্ছে এটা, দুই তিন চার পাঁচ ছয় সাত আট, হ্যাঁ। আমি এটাকে কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, আমার মোটামুটি যে কয়েকটা সিলেক্ট হয় এগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমার তো ওগুলা জাস্ট চেঞ্জ করা দরকার, পরে আমি চেঞ্জ করতেছি। এটা হচ্ছে একটা সারফেস ল্যাপটপ। তারপর এইটা আছে আমার, আই গেস এই লিঙ্ক এইটুকু কপি করব। আমি আপাতত লিঙ্ক গুলো বসাচ্ছি না, আমি জাস্ট কপি করতেছি এখানে, কপি, জাস্ট আইটেমটা বসাই দিচ্ছি। সেম ভাবে এইটুকু আমি কপি করতে পারি, সারফেস ল্যাপটপ গো থ্রি, ফাইন নাও এইটুকু কপি করি, এইটুকু মারি, তারপর হচ্ছে এইটা দিই, আহ এইটা হচ্ছে আইটেমটা, পরে হচ্ছে আইটেমটা কপি করলাম, পেস্ট করলাম, সেম ভাবে এইটা আমি কপি করব, এখানে পেস্ট করে দিব। লাস্ট এইটা বাকি আছে, উইন্ডোজ 11 অ্যাপস, ফাইন, কপি, দেন পেস্ট। আমি যদি এখন যায় দেখি আমার কি দেখাবে, আমার হয়তো যে হোয়াটস নেক্সট দেখাচ্ছে, আই গেস
হোয়াটস নেক্সট, দেন একটা করে আইটেম। আমাদের হয়তো এই যে প্রো মানে নিচে আসে নাই, উপর নিচে আসছে। আমরা এখানে আপাতত বিআর ট্যাগ দিচ্ছি না, আমরা এখানে বিআর ট্যাগ দিলে ব্রেক করাইতে পারে। বিআর ট্যাগ দিলে আমার লাইন কিন্তু ব্রেক হচ্ছে, প্রত্যেকটা বিআর দিয়ে করাইতে পারি, কিন্তু আমরা আপাতত দিচ্ছি না, আমরা আপাতত এ ঠিকই রেখে দিচ্ছি। ডিজাইনে দেখবো এগুলা কিভাবে কাজ করে। ফাইন। সো আইটেম কিন্তু একটা শেষ, যেমন এই যে হোয়াটস নিউ, আইটেম 2 3 4 5 6টা আছে, রাইট? আমরা এইটা কপি করি, হেডিংটা আইটেম 1 টা কলাপস করি। আইটেম 1 টা কয়টা আছে? 6টা। 2 3 4 5 6, 6টা আমরা আইটেম বানায় ফেললাম। এখন আইটেম হচ্ছে এটা 1, আর এটা আইটেম হচ্ছে কি 2। হুম, আমরা এটা আইটেম 2 দিলাম, এন্ড দেন আইটেম কি এটা 3, আইটেম এটা 3 দিতে পারি। দেন আইটেম কি আছে এটা 4, রাইট? এটা আইটেম 4। তারপর আছে কি আইটেম 5, আইটেম 5, আইটেম 5, আইটেম কি আছে 6, আইটেম 6। ওকে, আইটেম 2 দিবে গেলাম, হেডিংটা কি লেখা আছে সেই জিনিসটা আমরা বসাইলাম, পেস্ট করলাম। সরি, আমাদের এই হেডিংটা আছে মাইক্রোসফট স্টোর, বসাই দিলাম। তারপর আইটেম 3 তে আছে কি এডুকেশন, হেডিং এ কি আছে এডুকেশন। আচ্ছা, তারপর হেডিং 4 এ আছে কি বিজনেস, কপি করলাম, বিজনেস। আমার সেভ করতে হবে সবসময়, সেভ না করলে আমি হয়তো এখানে চেঞ্জ দেখতে পারবো। ওকে, আইটেম 1 2 3 4 বিজনেস পর্যন্ত গেছে, রাইট? বাকি আছে কি ডেভেলপার এন্ড আইটি, ডেভেলপার এন্ড আইটি। রাইট নাও আইটেম 4, আইটেম 5, আইটেম 5 হচ্ছে ডেভেলপার এন্ড আইটি। আইটেম 6 হচ্ছে কোম্পানি, কোম্পানি এন্ড দেন 6 হচ্ছে কি কোম্পানি। শেষ। এখন আমাদের একটা একটা আইটেমের লিঙ্ক গুলা কপি পেস্ট করতে হবে। রাইট নাও এইখানে দেখেন এই যে হোয়াটস নিউ, মাইক্রোসফট স্টোর, এডুকেশন, বিজনেস, ডেভেলপার, আইটি, তারপর হচ্ছে কোম্পানি, এই জিনিসগুলো আমাদের ছিল, এগুলা চলে আসছে এখন। আর রাইট নাও আমরা এখন লেখাগুলো একটা একটা করে কপি আর পেস্ট করতে পারি। ঠিক আছে, আমি এটা করতেছি না, আপনাদের টাস্ক থাকবে এই জিনিসগুলো লেখাগুলো একটা একটা করে চেঞ্জ করা। হুম, এখানে অনেকগুলো আছে। ফুটারের পরের সেকশনটা আমরা করতেছি বটম ফুটার। বটম ফুটারে কি আছে? কিছু নাই, এই একটা লিংক আছে, এইটুকু আছে আর এইটুকু আছে, আর তো কিছু না। তো আমাদের এই যে বটম, এই যে ফুটার টপ, এটা হচ্ছে ফুটার টপ, রাইট? এইটুকু আমরা কলাপস করি, আর ফুটার বটম এইটা। এখানে একটা ডিপ নেই, ট্যাব দিলাম। এখানে আমাদের দেখেন দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে লেফট এরিয়াতে আর একটা হচ্ছে কি রাইট এরিয়াতে। এটাকে বলতে পারি লেফট এরিয়া, একটা ডিপ নিলাম, আরেকটা হবে কি রাইট এরিয়া, ডিপ নিলাম। সেটা লেফট এরিয়া বানানটা। লেফট এরিয়াতে আমাদের কি কি আছে দেখেন, এই লেখাটা আছে, একটা আইকন আছে, আইকনের উপর রাইট বাটন ক্লিক করলে আইকনটা কি আমাকে দেখায় না, তাহলে আমরা দিতে পারি যে গ্লোব আইকনস, GLOV আইকনস, আইকনস। দেন আমাদের এই আইকনটার মতো মনে হয় মিলতেছে, তাই না? এটাতে ক্লিক করলাম, দেন এই আইকনটার উপর রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস এটা দিতে পারি। ফর রাইট নাও আমাদের ডিজাইনটা হচ্ছে এইখানে। ফাইন, এই ডিজাইনটা তাহলে একটা গ্লোব আর ইংলিশ ইউনাইটেড স্টেটস, এই জিনিসটা লেখা, আর কিছু না। সো এই দুইটা জিনিস কিন্তু একসাথে, সো এই দুইটা জিনিস যেহেতু একসাথে, তাহলে আবার এটার উপর মাউস রাখলে কোনো লিঙ্ক দেখায় না। তাহলে আমরা এটার ডিপ দিতে পারি, একটা ডিপ, ডিপের ভিতরে আইএমজি, ওই যে ওই ইমেজটা, দেন হচ্ছে আমাদের কি আছে একটা পি দিতে পারি, ট্যাগের ভিতরে ইংলিশ ইউনাইটেড স্টেটস, ENGLISH, দেন ফার্স্ট ব্র্যাকেটে ইউনাইটেড স্টেটস। ফাইন, আমাদের এইটুকু একটা চলে গেল, দেন আছে এইটুকু, সাথে একটা বাটনও আছে, রাইট? তাহলে ইউর প্রাইভেসি চুজেস, জাস্ট আমরা এটা লিখি, এটার পরে জাস্ট লিখবো একটা পি ট্যাগ দিয়া, ইউর প্রাইভেসি চয়েসেস, ইউর প্রাইভেসি, CHOICES, তারপর লেখা আছে কি এই যে এটা, আচ্ছা এটার উপর মাউস রাখলে লিংক আসে, হ্যাঁ এটার উপর লিংক আসে, হ্যাঁ এটার উপর লিংক আসে।
যেগুলোর উপর লিঙ্ক আছে আমার প্রত্যেকটাকে অ্যাড ট্যাগ দিতে হবে। এটাকে তারপরে অ্যাড ট্যাগের পরে এখানে এইচ রেফ দিলাম আপাতত। এটাকে আমি আপাতত ডিপ না দিয়ে দেবো কি এইচ রেফ হ্যাশ, যেহেতু লিঙ্ক এটা। সেম ভাবে পরেরটাও লিঙ্ক দিলাম, আপাতত লিঙ্ক দিচ্ছি না, দেন এখানে আমরা লেখাটা বসাই দিচ্ছি। এখন যদি আমি দেখি আমার সেম জিনিসটা কিন্তু আসার কথা, বাট ইমেজটা অনেক বড় হচ্ছে। সো আমি ইমেজের অ্যাট্রিবিউট ট্যাগের উইথ হাইট বলে দিতে পারি। এখানে উইথ হবে কত, 20 পিক্সেল, দেন ইটস হাইট হবে কত, 20 পিক্সেল, 20 পিক্সেল। এখন দেখবো যে ইমেজটা অনেক ছোট হয়ে গেছে রাইট নাও। হ্যাঁ, ইমেজটা দেখেন ছোট হয়ে গেছে, সাথে লেখা আসছে চুজ নাও, এটা আসছে ফাইন। এখন আমাদের যে রাইট সেকশন আছে না, রাইট সেকশনের জিনিসগুলো কিন্তু এক একটা লিঙ্ক, দেখেন একটা লিঙ্ক। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে প্রত্যেকটা লেখা আপাতত কপি করে নিতে চাই, কপি কপি। দেন আমাদের এটা ছিল লেফট এরিয়া ফুটার বটমের, দেন ফুটার রাইট, দেখেন রাইট, ফুটার বটমের রাইট এরিয়া, রাইট দিলাম ট্যাব হ্যাশ। দেন এই লেখাগুলোর মতো প্রত্যেকটা একটা একটা আমি এখানে কাট করে নিচ্ছি একটা একটা করে। এখানে কয়টা লিঙ্ক আছে, 2 3 4 5 6 7 8 9টা আছে, তাই না? 2 3 4 5 6 7 8 9, ফাইন। এর মাঝখানে পুরাটা পেস্ট করলাম, মাইক্রোসফট পর্যন্ত আছে মনে হয়। এগুলা কাট করে নিচে একটা একটা করে বসাচ্ছি, বারবার কপি না করে আমি একবারে কপি করে নিয়েছি। আহ, পরে আছে কি প্রাইভেসি টার্মস অফ, এটা প্রাইভেসি পর্যন্ত রাখলাম, পরে একটু কাট করে এখানে পেস্ট করলাম। টার্মস অফ ইউজেস এই পর্যন্ত রাখলাম, পরে কাট করলাম। পরে এখান থেকে কি আছে, এখানে ট্রেডমার্কস আছে, ট্রেডমার্কস এর পর্যন্ত রাখলাম, কন্ট্রোল এক্স সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলে কাট হয়ে যায়। দেন এই পর্যন্ত রাখলাম, সেভ অ্যান্ড ইকো পর্যন্ত রাখার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, পরটুকু বসালাম। দেন হচ্ছে রিসাইক্লিং এই পর্যন্ত রাখলাম। দেন হচ্ছে অ্যাবাউট আওয়ার অ্যাডস, দেন আছে কি মাইক্রোসফটের এটার উপর মাউস রাখলে দেখেন কোনো কাজ করে না, তাহলে এটাকে আমরা নর্মাল একটা পি ট্যাগের ভিতরে বসাতে পারি। পি ট্যাব দিলাম, বসাই দিলাম। সো মোটামুটি এইখানে গেল রাইট এরিয়া আর এটা গেল লেফট এরিয়া। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ডিজাইন স্ট্রাকচার চলে গেছে। আমরা যদি যাই, হ্যাঁ কত স্ট্রাকচার আসছে, মানে এইচটিএমএল স্ট্রাকচার গুলো কিভাবে করতে হয়, মোটামুটি এই ধারণাটা আমার মনে হয় এই প্রজেক্টের মাধ্যমে আপনি বুঝতে পারছেন। সো আমরা সামনে এইচটিএমএল এর সাথে সিএসএস এর যে স্টাইল গুলা, এই জিনিসগুলো দেখবো। বেসিক এইচটিএমএল আপাতত এতটুকুই। তার মাঝখানে দেখা গেছে ক্লাস আছে, আইডি আছে, ব্লক লাইন, ইনলাইন, লিস্ট, টেবিল। এই জিনিসগুলো আমরা যখন ইউজ করব সামনে, এগুলো আরো এক্সপ্লেইন করব। আপাতত এগুলো নিয়ে মাথা কামানোর দরকার নাই। এই টপিকগুলো আমাদের টপিক কি, বেসিক এইচটিএমএল দেখেছি, এলিমেন্ট কি, অ্যাট্রিবিউট, হেডিং, প্যারাগ্রাফ, স্টাইলস, দেন হচ্ছে লিঙ্ক দেখেছি, ইমেজ দেখেছি, তারপর হচ্ছে ইমেজের টাইটেল, এই যে আমাদের উপরে যে টাইটেল ইউজ করে এটা, ডিপ দেখলাম। মোটামুটি এই কয়েকটা, বাকি যেগুলো আছে এগুলো আস্তে আস্তে সামনে যখন যাব এগুলো নিয়ে অনেক আলোচনা হবে। তো আজকের ক্লাস এতটুকুই। আমি আবার বলে রাখছি যে যদি আপনারা ফার্স্ট থেকে আমার ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর হচ্ছে আমার চ্যানেলে ঢুকে যাবেন। রাইট নাও আমার চ্যানেল নাম হচ্ছে প্রো মাহবুবুল। আচ্ছা, যাওয়ার পরে চ্যানেলে যাওয়ার পরে আপনার এখানে প্লেলিস্ট থেকে আপনার হচ্ছে এই যে মাস্টারিং ফ্রন্ট এন্ডের যে প্লেলিস্টটা আছে, এটাকে আপনারা প্রথম থেকে দেখতে পারেন। এইখানে এই প্লেলিস্টটা দেখার মাধ্যমে আপনার ফার্স্ট থেকে ফ্রন্ট এন্ডের আসসালামু আলাইকুম। এবং আমার যে শুরু করতে যাচ্ছি কমপ্লিট ভিডিওগুলোতে কোনো এডিট নাই বা কোনো ধরনের আপনার সাউন্ড ইফেক্ট নাই। সো আমি আমার ভিডিওগুলো একটু অন্য টাইপের লাগবে, মানে ভালো লাগার মতো না। তারপরেও চেষ্টা করবেন শেষ পর্যন্ত থাকার জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করব একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসগুলো একদম ফ্রন্ট এন্ডের কিভাবে কাজ করা যায় এবং ফ্রন্ট এন্ডে এক্সপার্ট হওয়া যায় চেষ্টা করব। সো আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার যে কোনো ভিডিও আপডেট আপনার মোবাইলে চলে যায় সাথে সাথে। এবং লাইক করবেন ভিডিওটা যদি ভালো লাগে, এবং কোনো কিছু যদি হেল্প লাগে অবশ্যই আমাকে জানাবেন।
আমার কন্টাক্ট নাম্বার এবং কন্টাক্ট ইনফরমেশন নিচে দেওয়া থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।